সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা না করা নিয়ে দলগুলোর মতোই দুই রকম ব্যাখ্যা সর্বোচ্চ আদালতের আইনজীবীদের। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের এক পক্ষ বলছে বিষয়টি বিদ্যমান সংবিধানে না থাকায় বিএনপি শপথ না নিয়ে সঠিক কাজ করেছেন। তবে আরেক পক্ষ ব্যাখ্যা দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এই শপথ নিতে বাধ্য এমপিরা। তাদের দাবি জামায়াত ও এনসিপির এমপিরা ঠিক কাজ করেছেন। রাষ্ট্রপতি জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হয় গণভোট। একই আদেশ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করার বিধান থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন তীব্র বিভক্তি। জামাত ও এনসিপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ গ্রহণ করলেও বিএনপি তা বর্জন করায় চলছে নানা আলোচনা সমালোচনা। বিএনপির এমপিদের যুক্তি, এই সংস্কার পরিষদ ও এর সদস্যদের শপথের বিষয়টি বিদ্যমান সংবিধানে না থাকায় তা আইনসম্মত নয়। এজন্য সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করার পর তারা শপথ নেবেন। অনেক আইনজীবীরাও বলছেন এটাই যুক্তিযুক্ত। সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখন কে শপথ পড়াবেন, এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি বিএনপির স্ট্যান্ডটাকে আমি সংবিধান মোতাবেকই মনে করি। আর জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলেনি তারা এটা করবেন। অনেকগুলো ভালো জিনিস আছে, এটা হোক, এটাও কিন্তু আমরা চাই, সবাই চাই, কিন্তু এটা অবৈধভাবে না। অবৈধভাবে হলে সেটার কোনো মূল্য থাকবে না, এবং বিএনপি বলছে এটা বৈধভাবেই তারা করবে। কাজে আমাদের এটা ওয়েট করতে হবে যে বিএনপি কি করে। তবে আইনজীবীদের আরেক পক্ষ বলছে রাষ্ট্রপতির জারি করা আদেশই আইন, তা মানতে বাধ্য সবাই। তাদের মতে একই আদেশের গণভোট মেনে ভোট দিলেও একটি দলের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়া দ্বিচারিতা। সংবিধান সংস্কার সভার শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা ৮ ভঙ্গ করেছে। মেজরিটির জোরে এইভাবে একটি সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেলা নিজের মতো করে কোনোভাবে আইনসম্মত নয়। হ্যাঁ, ভোট বিপুলভাবে বিজয়ী হয়েছে। সেই ক্ষেত্রে এই শপথ না নেওয়াটাকে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি ঠিক হয় নাই। আর যারা শপথ নেননি সংবিধানের দোহাই দিয়ে, সেই সংবিধানে এই নির্বাচন তো যায় না, এই সংবিধানে তো এই নির্বাচনের বন্দোবস্ত ছিল না। কিন্তু জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।